মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2020-21 এর আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আজকে আমরা জীবনবিজ্ঞান বিষয়ে 217 নম্বর পেজে যে মডেল সেটটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে জীবনবিজ্ঞান প্রশ্ন প্রথম রয়েছে, হরমোন হলো এক ধরনের ভৌত সমন্বয়ক, উৎসেচক, ভিটামিন না রাসায়নিক সমন্বয়ক। হরমোন তোমরা জানো, হরমোন হচ্ছে এক ধরনের রাসায়নিক সমন্বয়ক, অর্থাৎ এটা এক ধরনের রাসায়নিক পদার্থ যেটা দেহের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করে। আর বাকি একটা সমন্বয়ক সাধন রয়েছে যেটা হচ্ছে ভৌত সমন্বয়ক সাধন, এটাকে বলা হয় স্নায়ুতন্ত্র বা নিউরন সিস্টেম যেটা রয়েছে। নেক্সট রয়েছে, মিওসিস কোষ বিভাজন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? দিয়ে দেখো, প্রথমে যেটা রয়েছে সঠিক নয়, অপশান এতে রয়েছে মিওসিস কোষ বিভাজন জনন কোষ সৃষ্টির সময় হয়, এটা সঠিক রয়েছে। অর্থাৎ জনন কোষ যখন সৃষ্টি হবে, অর্থাৎ গ্যামেট যখন সৃষ্টি হবে, তখন কিন্তু মিওসিস কোষ বিভাজন হয়ে থাকে। সেকেন্ড, এই প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড 4টি জনন কোষ তৈরি হয়, এটাও সঠিক রয়েছে। একবার মিওসিস কমপ্লিট হলে তখন 4টা জনন কোষ তৈরি হয়, যেটা হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। 3 নম্বরে রয়েছে, মিওসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলা হয়, এটা কিন্তু ভুল, এটা বলা হয় মাইটোসিস কোষ বিভাজনকে, মিওসিসকে নয়। আর তারপরে যেটা রয়েছে, এই প্রক্রিয়ায় জনন মাতৃকোষটি দুবার বিভাজিত হয়, এটাও সঠিক রয়েছে। জনন কোষ দুবার বিভাজিত হয়, একবার হচ্ছে মিওসিস 1 আর একবার হবে মিওসিস 2। এইভাবে 4টা অপত্য কোষ তৈরি হয় ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড। নেক্সট রয়েছে, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত কত হবে? এটা তোমরা সবাই জানো, অপশান সি 9:3:3:1 হয়। আর বাকি যে অপশানগুলো রয়েছে দেখো, 1:2:1 এটা কার অনুপাত, আর 3:1 এটা কার অনুপাত, তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। এটা তোমাদের জন্য আজকে হোমওয়ার্ক থাকলো। তারপরের প্রশ্ন দেখো, বর্ণান্ধ মানুষের যে রং পৃথক করতে পারে না সেটা কি হবে? বর্ণান্ধ মানুষ কোন রংটাকে পৃথক করতে পারে না? নীল, লাল নীল, না লাল হলুদ, না সাদা হলুদ, না লাল সবুজ? সঠিক উত্তর হবে অপশান ডি, লাল সবুজ। লাল সবুজ বর্ণকে পৃথক করতে পারে না, তবে নীলও করতে পারে না কিছু কিছু ক্ষেত্রে, তবে বেশিরভাগটা হয় লাল আর সবুজ। লাল সবুজ বর্ণান্ধতাকে কি বলা হয় সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাও। তারপরে রয়েছে, বনচাঁড়াল উদ্ভিদের পাতার পত্রফলকের সঞ্চালনের কারণ কি? সবারই জানা, রসস্ফীতিজনিত চাপের তারতম্য তার জন্য হয়। তারপরে রয়েছে, মানবদেহে অবস্থিত ক্যালোরিজেনিক হরমোনের নাম কি হবে? এটাও তোমরা সবাই জানো, থাইরক্সিন হরমোন, একে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। নেক্সট রয়েছে, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশটা কোনটা? থ্যালামাস, লৌহ মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, না সেরিবেলাম? এটা এই সেট নিয়ে প্রায় 4বার মতো হয়ে গেল, এই কোশ্চেনটা এসছে বারবার। তোমরা কিন্তু অবশ্যই আজকে আমি আর বলছি না, তোমরা কিন্তু কমেন্ট করে জানাও এর উত্তরটা কি হবে। সরি, এখানে হাইপোথ্যালামাস দাগিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখো, মায়েলিন আবরণীর দেখা যায় কোথায়? সকল নিউরনের অ্যাকশনে কিন্তু মায়েলিন আবরণী বা মেডুলারি আবরণ দেখা যায় না। তারপর রয়েছে, কোনো নিউরনের ডেনড্রনে তো দেখাই যায় না। তারপরে রয়েছে, নিউরনের অ্যাকশন ও ডেনড্রন দুটোতেই কোনো সময়ই কিন্তু দেখা যায় না। বাকি রয়েছে, কোনো নিউরনের অ্যাকশনে দেখা যায়, এটাই ঠিক হবে। সমস্ত নিউরনের অ্যাকশনে দেখা যায় না, কোনো নিউরনের অ্যাকশনে মায়েলিন শীথ বা মেডুলারি আবরণ দেখা যায়। তারপর রয়েছে, লিঙ্গ নির্ধারণ সম্পূর্ণরূপে নির্ভরশীল করে কার উপর? X ক্রোমোজোমের উপর নয়, Y ক্রোমোজোমের উপরই নির্ভর করে। তারপরে রয়েছে, ক্রোমোজোমের মুখ্য উপাদান কোনটা? নিউক্লিক অ্যাসিড রয়েছে, হিস্টোন প্রোটিন রয়েছে, তারপরে রয়েছে রাইবোনিউক্লিক অ্যাসিড, আর অপশান ডিতে রয়েছে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন। এটি হবে সঠিক উত্তর। নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ বা আরএনএ, এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, আর তার সঙ্গে প্রোটিন, হিস্টোন, নন হিস্টোন প্রোটিন, এইগুলো। তারপর রয়েছে 11 নম্বর কোশ্চেন, জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের কোন দশায়? শৈশব, বয়ঃসন্ধি, বার্ধক্য, না সদ্যোজাত? এর সঠিক উত্তর হবে বয়ঃসন্ধি দশায়। তারপরে রয়েছে, একটি বিশুদ্ধ লাল ফুলযুক্ত গাছের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুলযুক্ত গাছের সংকরায়নে F1 জনুতে সব ফুল গোলাপি হওয়ার ঘটনাকে কি বলা হয়? এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, যেটা মেন্ডেলের একটা বিচ্যুতি।
এটা কোন বিজ্ঞানী করেছিল? কার্ল কোরেন্স। আর এর জিনোটাইপিক এবং ফিনোটাইপিক অনুপাত সেম হয়, সেই অনুপাত হলো 1:2:1। 13 নম্বর প্রশ্নতে রয়েছে হল্যান্ড্রিক জিন কোথায় অবস্থান করে? এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, অটোজোম না কোনোটিই নয়? হল্যান্ড্রিক জিন অবস্থান করে ওয়াই ক্রোমোজোম। হল্যান্ড্রিক জিনের জন্য একটা বাহ্যিক যে ফিনোটাইপিক সেটা কী হবে? তোমরা জানো পুরুষের যে কানের লতি আছে সেখানে লোমের আবির্ভাব, এটা হলো ওয়াই ক্রোমোজোম অর্থাৎ হল্যান্ড্রিক জিনের একটা ফিনোটাইপ। তারপরে রয়েছে সপুষ্পক উদ্ভিদের শস্য কীরকম হয়? এটাও সবার জানা আছে, ট্রিপ্লয়েড হয়, 3N, এখানে 3X রয়েছে, এটাই হবে সঠিক উত্তর। তারপর রয়েছে জিনের মধ্যে হঠাৎ যে স্থায়ী পরিবর্তন তাকে কি বলা হয়? এটাও তোমরা সবাই জানো অবশ্যই, জিনের মধ্যে যে হঠাৎ স্থায়ী পরিবর্তন তাকে বলা হয় পরিব্যক্তি বা মিউটেশন। পরিব্যক্তি বা মিউটেশন। এখানে আর যেগুলো রয়েছে দেখো, রিকম্বিনেশন রয়েছে। রিকম্বিনেশন কোনটা? ক্রসিং ওভারের ফলে যে জিনের পুনঃসংযুক্তি হয় তাকে বলা হয় রিকম্বিনেশন। আর হাইব্রিডাইজেশন রয়েছে। হাইব্রিডাইজেশন কোনটা? সংকরায়নকে বলা হয়, সংকরায়নের যে প্রসেস তাকে বলা হয় হাইব্রিডাইজেশন। তারপরে শূন্যস্থান পূরণ রয়েছে। ড্যাশ হলো প্রভুগ্রন্থির প্রভু, অর্থাৎ প্রভুগ্রন্থি কাকে বলা হয়? প্রভুগ্রন্থি বলা হয় কে? পিটুইটারিকে। পিটুইটারি। প্রভুগ্রন্থির প্রভু, এর প্রভুকে? এর প্রভু হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। তারপরে রয়েছে গমনের সক্ষম একটি উদ্ভিদ কী হবে? গমনের সক্ষম হবে ক্লামাইডোমোনাস ভলভক্স, এই দুটো উদ্ভিদ। 3 নম্বর রয়েছে দুটি গ্যামেটের অর্থাৎ পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের সম্পূর্ণ ও স্থায়ী মিলনকে কী বলা হয়? এটা কী হবে? নিষেক। নিষেক বলা হয় দুটি গ্যামেটের সম্পূর্ণ ও স্থায়ী মিলনকে। 4 নম্বরে রয়েছে ইউক্রোমাটিড ক্রোমোজোমের উপাদান হলো ডিএনএ, আরএনএ ও কী হবে? হিস্টোন প্রোটিন। হিস্টোন, নন হিস্টোন প্রোটিন এইগুলো। হিস্টোন, নন হিস্টোন প্রোটিন এইগুলো। এটাও এর আগেই একটু আগে ছিল কোয়েশ্চেনটা। তারপর রয়েছে গর্ভকেশর চক্রের পরাগরেণু গ্রহণকারী অংশের নাম কি? গর্ভকেশর চক্র অর্থাৎ স্ত্রী স্তবকের যে পরাগরেণু গ্রহণকারী অংশটা রয়েছে এই উপরের দিকে এইরকম করে থাকে, তাকে বলা হয় কি? গর্ভমুণ্ড। তারপরে গর্ভদণ্ড রয়েছে আর একটা গর্ভাশয় রয়েছে। এই গর্ভমুণ্ড পরাগরেণু গ্রহণকারী অংশ হিসাবে কাজ করে। তারপরে রয়েছে জিনোটাইপের বাহ্যিক প্রকাশকে কি বলা হয়? ফিনোটাইপ। ফিনোটাইপ। নেক্সট সত্য মিথ্যা রয়েছে। অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে, এটা ভুল হবে। অক্সিন করে না, এটা করে জিবেরলিন। তারপর রয়েছে অ্যাসিটাইলকোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার, এটা সঠিক। নিউরোট্রান্সমিটার সাইন্যাপটিক ক্লেফট অঞ্চলে রিলিজ হয় সাইন্যাপটিক ভেসিকেল থেকে। তারপরে রয়েছে হেটারোক্রোমাটিন অঞ্চলে ক্রসিং ওভার ঘটে। হেটারোক্রোমাটিন অঞ্চলে কিন্তু ক্রসিং ওভার ঘটে না, ইউক্রোমাটিন অঞ্চলে ক্রসিং ওভার ঘটে, তবে একেবারেই ঘটে না এরকম নয়, এর চান্সটা খুবই নগণ্য। ঠিক আছে, তাহলে এখানে ভুল হবে এটা। তারপরে রয়েছে আরএনএতে 5 কার্বনযুক্ত রাইবোজ শর্করা থাকে, ঠিকই রয়েছে। আরএনএতে 5 কার্বনযুক্ত পেন্টোজ সুগার হিসাবে রাইবোজ শর্করা থাকে। নেক্সট রয়েছে বিকাশ বৃদ্ধি নিরপেক্ষ নয়, এটা সঠিক হবে। কারণ কি? বিকাশ হতে হলে দরকার কি? বৃদ্ধি অবশ্যই দরকার, অর্থাৎ বৃদ্ধি সাপেক্ষ, অর্থাৎ নিরপেক্ষ নয়। ঠিকই রয়েছে তাহলে এটা। তারপর দিয়েছে ক্যাপিটাল টি স্মল টি অথবা ক্যাপিটাল বি স্মল বি গ্যামেট দ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হবে। হোমোজাইগোট বলতে বোঝায় একই রকম, এখানে তো দুটো আলাদা আলাদা রয়েছে, ক্যাপিটাল আর স্মল, তাহলে এটা হবে না, ভুল হবে। তারপরে স্তম্ভ রয়েছে, দেখো জিনের সম্পর্কে কোনটা ম্যাচ হবে? জিনের সম্পর্কে এখানে জোহানসন রয়েছে, জিন শব্দটা প্রথম জোহানসন ব্যবহার করে। তারপর অ্যালোগ্যামি, অ্যালোগ্যামি কাকে বলা হয়? অ্যালোগ্যামি হচ্ছে ইতর পরাগযোগের আরেক নাম অ্যালোগ্যামি। ঠিক আছে। তারপরে ইউরাসিল, তোমরা জানো আরএনএতে থাকে ইউরাসিল। প্রকরণ সৃষ্টির জন্য দায়ী কি? প্রকরণ তৈরি হয় ক্রসিং ওভারের জন্য, তাহলে এটা ক্রসিং ওভার হবে। রসস্ফীতি চলন দেখা যায় বনচাড়াল আর লজ্জাবতীতে, তাহলে এখানে লজ্জাবতীর সিসমোনাস্টি চলন রয়েছে, তাহলে এটা সিসমোনাস্টি চলন হবে। আর NAA এর পুরো নাম ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, এটা কি কাজে সাহায্য করে? পার্থেনোকার্পি। অর্থাৎ পার্থেনোকার্পি কাকে বলা হয়? বীজহীনভাবে নিষেক ছাড়া ফল তৈরি হওয়াকে বলা হয় পার্থেনোকার্পি। নেক্সট রয়েছে রাসায়নিক বস্তুর তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের চলনকে কী বলা হয়? তীব্রতা দ্বারা যখন হবে তখন সেটাকে কী বলা হবে? ন্যাস্টিক। তারপরে রয়েছে বিসদৃশ্য, এখানে দেখো অক্সিন রয়েছে, অগ্রস্ত প্রকটতা রয়েছে,
তারপরে বীজের সুপ্ত অবস্থা দূরীকরণ রয়েছে আর ট্রপিক চলন রয়েছে। দেখতে পাচ্ছ এখানে অক্সিন অগ্রস্ত প্রকটতা করে, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, কিন্তু বীজের সুপ্ত অবস্থা এটা করে না। তাহলে বীজের সুপ্ত অবস্থাটা এটাই বিসদৃশ্য হবে, এটা কাজ করে কে? জিব্রেলিন হরমোন। নেক্সট রয়েছে শব্দজোড় মেলানিন হচ্ছে করোয়েড, তাহলে রোডোপসিন কী হবে? মেলানিন কোরোয়েড অর্থাৎ চোখের যে একটা অংশ রেটিনার উপরের দিকে থাকে তাকে বলা হয় কোরোয়েড। সেই কোরোয়েড অঞ্চলে মেলানিন নামক রঞ্জক থাকে। আর রোডোপসিনও হচ্ছে এক ধরনের রঞ্জক, যেটা হচ্ছে রড কোষে থাকে, আর সেই রড কোষ থাকে কোথায়? রেটিনাতে, রেটিনা। তাহলে এখানে হবে রেটিনা। নেক্সট রয়েছে কোন প্রকার কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে যায়? এটা হবে কি? অ্যামাইটোসিস পদ্ধতি, অ্যামাইটোসিস। নেক্সট রয়েছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটা খুঁজে বের করো। অনুবিস্তারণ রয়েছে, কৃত্রিম অঙ্গজ জনন রয়েছে, শাখা কলম আর জোড় কলম। এটা হবে কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি, যার মধ্যে কিন্তু সবগুলো রয়েছে। কৃত্রিম অঙ্গজ জননের একটা পদ্ধতি অনুবিস্তারণ, আর একটা পদ্ধতি শাখা কলম, আর একটা জোড় কলম। এছাড়া আরও অনেকগুলো রয়েছে। এরপরে যেটা রয়েছে মানব বিকাশের তৃতীয় দশার নাম কি? মানব বিকাশের প্রথম দশা দেখো সদ্যোজাত আছে, তারপরে হয় শৈশব, তারপরে বয়ঃসন্ধিকাল, বয়ঃসন্ধিকাল। এখানে তোমাদের জন্য আরেকটা হোম টাস্ক দিচ্ছি আমি। তোমরা জানো WHO অনুযায়ী বয়ঃসন্ধিকালের বয়সটা কত হয়? ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য। তারপরে যেটা রয়েছে মাতা যদি বর্ণান্ধ হয় তাহলে পুত্রের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত % থাকবে? দেখে নাও একটু। মাতা বর্ণান্ধ বলেছে, কালার ব্লাইন্ড অর্থাৎ সি থাকবে। তাহলে পুত্রের কি হবে? মাতার থেকে তো একটা ক্রোমোজোম যাবেই, তাহলে পুত্রের যেহেতু XC থাকবে আর একটা Y থাকবে, তাহলে XC থাকলেই ছেলেরা অর্থাৎ পুত্র কী হবে? বর্ণান্ধতা হবে। তাহলে 100% বর্ণান্ধতায় আক্রান্ত হবে। নেক্সট প্রশ্ন, ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক গঠনগত এককে কী বলা হয়? এটা কী হবে? নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। এটা হবে ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক গঠনগত একক। এর মধ্যে কী কী রয়েছে? N2 বেস রয়েছে একটা, পেন্টোজ সুগার রয়েছে একটা, আর রয়েছে ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, তো এরপরে রয়েছে বিভাগ গ তে 2 মার্কের প্রশ্নগুলো, আর বিভাগ ঘ তে 5 মার্কের কোয়েশ্চেনগুলো। এর মধ্যে তোমরা দেখে নাও কোয়েশ্চেনগুলো, PDF দেওয়া থাকবে। যদি কেউ বইটা কিনে না থাকো তাহলে অবশ্যই কিন্তু PDFটা ডাউনলোড করবে, তোমাদের জন্যই PDF করে দিয়েছি আমি। আর পড়তে থাকো ভালো করে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, পড়তে থাকো, অল দ্য বেস্ট।